নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা 25শে ডিসেম্বর ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায়। এখানে বনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, সে ঘুরতেছে এই মাথা থেকে ওই মাথা। আর আমরা অনেকজন গিয়েছিলাম 25শে ডিসেম্বর। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আর আমরা অনেক জীবজন্তু দেখেছি। এর পাশের খাঁচায় ছিল আরও তিনটা বাঘ ছিল পাশের পিছনের দিকে খাঁচাতে। এটা আপনারা ঢুকতে গেলেই পাবেন এই খাঁচাটা। প্রথমে একটা বড় একটা পাখির খাঁচা, তার পাশেই ছিল বাঘের খাঁচাটা। চিড়িয়াখানা দেখতে গেলে মোটামুটি সারাদিন লেগে যায়। আমরা সারাদিনের প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম চিড়িয়াখানায়। এখানে আমি এইবার একটা নতুন জিনিস দেখছি। চিড়িয়াখানায় আমি আরও গিয়েছি অনেকবারই, কিন্তু একটা নতুন জিনিস দেখছি, আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে বলতেছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার একটা পেজ আছে প্রতীক পুতুল নামে, এটাকে লাইক করবেন, ফলো করবেন। আমি বয়সটা অনেক দিন পরে দিচ্ছি। এটা অন্যদিকে আমি হাতির খাঁচার দিকে আসলাম। এখানে হাতি শিকল দিয়ে বাঁধা ছিল, অনেকগুলোই হাতি ছিল। দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলোই হাতি। হাতির খাঁচাটা অনেক বড় ছিল, কিন্তু খোলা ছিল। একটা শিয়াল ছিল শোয়া। এই প্রাণীটার নাম কি জানি না। এগুলো আফ্রিকাতে, ব্রাজিলে এগুলো দেখা যায় জঙ্গলে। এই ঘোড়াগুলো অনেক সুন্দর ছিল, অনেক বড় সড়ো। এখানে 2-3টা ঘোড়া ছিল। জেব্রাগুলোও ছিল অনেকগুলোই, প্রায় 4-5টা ছিল জেব্রা। আমি জেব্রা আর জিরাফের মধ্যে প্যাঁচ লাগিয়ে ফেলছিলাম। এগুলা তারা নদীতে থাকে, শিল বলে এগুলাতে মাছ তাড়ায় নাকি। যারা মাছ ধরে এই প্রাণীগুলা নৌকায় থাকে, মাছ তাড়া দিয়ে সেটা নৌকার দিকে নিয়ে আসে। এই শিলগুলো আমি প্রথম দেখছি চিড়িয়াখানায় এবার। আর এখানে বোঝা যাচ্ছে না, কচ্ছপও ছিল। এটা গন্ডার ছিল শোয়া জিনিসটা, অসুস্থ কিনা তা জানি না। এটা একটা উট ছিল, মোটামুটি 3টা উট ছিল ভিতরে চিড়িয়াখানায়। উটগুলো দেখতে সুন্দর ছিল। আর শুকনোর দিন যেহেতু না, খাঁচার পাশে যাওয়া যায় না, প্রচণ্ড গন্ধ। আমার কাছে এই পাখিগুলো ভালো লাগছে। উট পাখি, উট পাখি তো এগুলোকে বলে। আমার যদি ভুল হয়ে থাকে সবাই কমেন্টে জানাবেন।
এগুলো জিরাফ ছিল। জিরাফও অনেকগুলো ছিল। এগুলো সুন্দর ময়ূর। ময়ূর, সাদা ময়ূর ছিল 2-3টা, না সাদা ময়ূর ছিল মনে হয় 7-8টা। এই ময়ূরগুলো ছিল। কিন্তু এবার ময়ূরের পেখম ওঠানো দেখতে পাই নাই আমরা। ওইটা গাধা ছিল। আর এটা কি প্রাণী বলতে পারবো না। এখানে আমরা দুপুরের জন্য খাবার নিয়ে গেছিলাম। এই যে আমরা গপু মশাই, সে একা হাতে সব নিয়ে খাইছে এবার প্রথম কোথাও গিয়ে। এখানে আমাদের দুপুরের খাবার আইটেমে ছিল মাংস, ডিম, রুটি, খিচুড়ি, সুজির হালুয়া। খাওয়া দাওয়া শেষ, আমরা সব কিছু প্যাকেট করে আবার ডাস্টবিনে ফেলে দিলাম। এখানে আমরা আরও আমাদের তরফ থেকে 3জন আরও যাওয়ার কথা ছিল, তা যাইতে পারে নাই। আমার ছেলে যায় নাই। আমার ছোট যাওয়ার কথা ছিল, দেবর যাওয়ার কথা ছিল, ওরা যায় নাই। ছেলে অসুস্থ ছিল, ছোট দেবরের কাজ ছিল একটা জরুরি। এটা জলহস্তি। আমার সেজ দেওর গেছে, তার বন্ধু গেছে, তার ফ্যামিলি গেছে, রিদিমার মা বাবা গেছে, রিদিমা গেছে। আমরা 6জন, ওরা 8জন গেছে, মোট 14জন আমরা গেছিলাম। এখানে জলহস্তিও অনেকগুলো ছিল, পাইপ দিয়ে জল পড়তেছে। শীতের দিন মানেই ঘোরাফেরা, পিকনিক, নানান জায়গায় যাওয়া। এই যে সে খাঁচার উপরে উঠে গেছে দেখার জন্যে। এর হচ্ছে ডোরাকাটা বাঘ না চিতা বাঘ যেন ছিল, কালো ছোপ ছোপ করা। আমি দূর থেকে নিছি, তো এটা বাঘ ছিল। আর এটা ছিল ভাল্লুক। ভাল্লুক মশাই খালি ঘুরতেছে আর ঘুরতেছে। এই খাঁচাগুলো মাঝখানের দিকে। এখন আমরা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ ঘোরার পরে আবার একটু রেস্ট নিতে বসলাম, চাদর বিছিয়ে। ওর বাবা ওই যে দূরে বসে আছে। আর এখানে রিদিমা, পুতুল, নবনীতা সবাই চাদর বিছিয়ে বসে গেছে রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য। আসলে তো বাচ্চাদের জন্য যাওয়া, এরা আনন্দ করা। ওই দিন অনেক মজা হয়েছে। মাঝখানে আমরা গপুকে হারিয়ে ফেলছিলাম সাপের খাঁচার সামনে, তারপর আবার তাকে খুঁজে পাওয়া গেছে। চিড়িয়াখানা প্রচণ্ড ধুলা ছিল ওই দিনকা। যেদিকে রাস্তা ভালো ছিল, যেদিকে গাছ ছিল না ওইদিকেই ধুলা ছিল। আমরা মোটামুটি সবাই মাস্ক পরে নিছি। আর শুকনোর দিন যেহেতু গন্ধ ছিল প্রচণ্ড। এই যে সজারু, 2-3টা সজারু ছিল এখানে। সবাই আড্ডায় মেতে উঠছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন।
সব বন্ধুদের মাঝে শেয়ার দিবেন। আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে সূর্য, এটা সারস পাখি না কি বলে জানি, পাখিটাকে আমি টিভিতেই দেখছি, সামনাসামনি দেখি নেই, প্রথম দেখা। এখানে অনেকগুলো বানর ছিল, বানরের খাঁচা ছিল মূলত অনেকগুলো। মনে হইতেছিল যে সবগুলো বানরের বয়স হয়েছে অনেক। বয়স্ক বানরগুলো খুবই বয়স্ক মনে হচ্ছিল আমার কাছে। কিন্তু দুর্গন্ধ ছিল, প্রচণ্ড দুর্গন্ধ। আমরা মাস্ক নিয়ে যাওয়াতে আমাদের রক্ষা। যারা শুকনার সিজনে যাবেন তারা মাস্ক নিয়ে যাবেন। এটা হয়েছে হরিণের খাঁচা, দেখেন কি দল বেঁধে বসে আছে ওরা, খাচ্ছে, ঘাস খাচ্ছে। একটা হরিণ তো কাছেই আসছিল। এটা কুমির, অনেকগুলা কুমির ছিল। কুমিরের খাঁচাগুলো আমরা মূলত উল্টা দিক দিয়ে ঢুকছি, তাই অনেক কিছু মিস করে গেছি। এই যে আমরা ফেরার পথে, এটা একটা বড় একটা লেক ছিল। ফেরার পথে এটা আমি কিছুক্ষণ বসে ছিলাম। ও পুতুলের বাবা সামনে আগায় গেছে, আমি একটু বসছি রীতিমার মা বাবার জন্য একটু অপেক্ষায়। ওরা পিছনে ছিল, তাই আমি একটু বসে অপেক্ষা করলাম। কিন্তু কুমির, এটা আরেকটা খাঁচায় কুমির ছিল। এটা একটা খোলা একটা জায়গায় সিংহ ছিল, দেখেন। সিংহটা এক এক সময় শুয়ে, এক এক সময় বসে, মানুষে খুব ঢিল মারতেছে, তাই সে উঠে বসলো কিছুক্ষণের জন্যে। আমাদের সৌভাগ্য যে আমরা এত কাছে থেকে একটা সিংহ দেখতে পাইছি। এই হরিণটা একবারে খাঁচার পাশেই আসছিল, সবাই ধরতেছিল, আমার মেয়েও ধরতে চাচ্ছিল, আমি নাম করছি যে। একটা নবনীতার হাত, একটা পুতুলের হাত। এটা কুট্টুর বন্ধুর মেয়ে, কিবরিয়ার মেয়ে ছিল নবনীতার পাশে।